রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো অনেকদিন পর তোমাদের সামনে এলাম একটা ভিডিও নিয়ে। তো আমি এতদিন ছিলাম না, বাঁকুড়াতে ছিলাম, ওই জন্য কারোর ভিডিও দেখতে পারিনি, আমিও ভিডিও দিতে পারিনি। তো সবাই জানো না আমি কেন বাঁকুড়া গিয়েছিলাম আবার। তো সবই আমি তোমাদের কাছে শেয়ার করব। তো আমি এখন বাঁকুড়া থেকে আমি কলকাতা চলে এসেছিলাম। তো কলকাতায় যে দেখতে পাচ্ছি আমি ধর্মতলা পেরিয়ে করে আমি যাচ্ছি, এখন হাওড়া যাচ্ছি। তো হাওড়া স্টেশন আমার ট্রেন আছে, ওইখান থেকে আমি ট্রেন ধরে বৃন্দাবন আসবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি, রাস্তাতেই আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন বাসে আছি। আর এত গরম, এত গরম যে কি বলবো, প্রচুর গরমে কষ্ট হচ্ছিল। তো শরীরটা খারাপও লাগছিল। তো দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি, দেখো তোমরা। তো আমি ভোটের সময় গিয়েছিলাম, আবার ভোটের কিছুদিন মধ্যে মানে ভোটের এক সপ্তাহের মধ্যে আবার আমাকে যেতে হয়েছে। তো বাঁকুড়া কেন যেতে হয়েছিল সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখন দেখো আমি এখন যাচ্ছি, এই হাওড়া যাচ্ছি। তো পরের ভিডিওতে তোমাদেরকে সবই জানাবো, কী হয়েছিল না হয়েছিল, কী করতে বাঁকুড়া গিয়েছিলাম, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখবে পুরোটাই, কিন্তু মন দিয়ে শুনবে, পুরোটাই দেখবে, ঠিক আছে বন্ধুরা? তাই দেখতে পাচ্ছ বাসেই আছি, আর প্রচুর গরমে ঘেমে যাচ্ছি, অবস্থা দেখতেই পাচ্ছ, চোখ মুখ শুকিয়ে গেছে, তোমার দাদা ভাইরও আমারও। আর মেন হচ্ছে কি, আমি বাঁকুড়া গেছিলাম, রাত জাগা ছিলাম, তারপরে যাওয়া আসার খুবই হয়রান হয়েছিলাম। তো চিনতেই পারছো সবাই এখানটা কোন জায়গা। যারা আমার কলকাতা বন্ধুরা আছে তারা বুঝতেই পারবে এটা কোন জায়গা। তো চলো দেখো, রাস্তায় যাচ্ছি চলেই যাচ্ছি। আর গরমে খুবই কষ্ট হচ্ছিল, কি করব, করার কিছু নেই। আর বলতে কি বন্ধুরা, আমার কলকাতা খুবই ভালো লাগে। ছিলাম তো 2-3 দিন ছিলাম কলকাতাতেই, তো খুব ভালো লেগেছে। আমাদের দুর্গাপুর থেকে ট্রেনের একটু অসুবিধা ছিল বলে কলকাতা আসতে হয়েছিল, ওই জন্য কলকাতায় 2 দিন থেকে পর আবার আমরা হাওড়ার থেকে ট্রেন ধরেছি। তো বাসটা এখানে একটু দাঁড়ালো, আর বাসটা দাঁড়ালে না আমার খুব কষ্ট হচ্ছিলো। আমি এমনিতেই বাসে গেলে না আমার খুবই গা বমি হয়, মাথা ঘুরোয়, আমি বাসে যেতে পারি না বন্ধুরা, খুব কষ্ট হয়। আমি রাস্তাঘাট আমার বাসে যেতে আমার খুবই কষ্ট হয়। এই যে আবার বাসটা চালু করেছে, আর এত অবস্থা খারাপ লাগছিলো, কি বলবো, ভালো লাগছিল না। বাসের থেকে মনে হচ্ছে কতখানি নামবো। তো হাওড়া চলেই এসেছি, আর একটু আছে। আর বন্ধুরা, আমি এতদিন কারোর ভিডিও দেখতে পারিনি, কিছু মনে করো না। আমার সত্যি খুবই খারাপ লাগছে, কারোর ভিডিও দেখতে পারিনি, আমি নিজেও দিতে পারিনি ভিডিও। মানে সময়গুলো কি বলবো, আমার প্রায় মনে হয়
15-16 দিনের মতো আমি ভিডিও দিইনি, কারোর ভিডিও দেখা হয়নি। ভোটের সময় গেলাম, তো ভোটে এলাম, এসে আমাকে আবার যেতে হয়েছে দুদিন পর। তো গঙ্গাটাই যে গঙ্গা পেরাচ্ছি, জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। তো ওই তো হাওড়া চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি হাওড়া চলে এসেছি। তো বাসের থেকে নেমে গেছি। তো যখন আমি হাওড়া এসেছি, সামনে গঙ্গা, তো গঙ্গার জল না নিলে হয়, ওই জন্য আমি একটু গঙ্গায় নেমে জল নেব, মা গঙ্গার দর্শন করব। তো আমাদের ট্রেনের অনেক লেট আছে, আমি এখন এখানে নেমে গেছি, তোমার মোটামুটি আমি 2টোর সময় নেমেছি। তো এই যে আমি এখানে বোট নেব, গঙ্গা জল নেব বলে আমি যখন এসেছি, মা গঙ্গার দর্শন না করলে হয়। তো এই যে জল নিতে নামছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এই যে আমি এখানে জল নিয়ে নিচ্ছি। তো মা গঙ্গা আমি জল মাথায় নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল আমার এখানে, সত্যি এসে খুব ভালো লাগলো। অনেকবার এসেছিলাম কিন্তু আমি গঙ্গায় গঙ্গা কাছ থেকে দেখিনি, দূরের থেকে দেখেছি, গঙ্গাতে নেমে আমি জল নিইনি। যাক, সুযোগ পেয়েছি, নিয়ে নিচ্ছি। এক বোতল আমি নিয়ে নিচ্ছি। তো আমার নেওয়া হয়ে গেছে জল। আবার ঘুরে গেলাম, ওই যে মাটা বসে আছে, ওই মাকে আমি পয়সা দিবার জন্য গেলাম। ওই মা বলছেন পয়সা দিবি না, আমি না বললেও দিতাম, বসে আছি, দিয়ে এলাম। তো আমার নেওয়া হয়ে গেছে জল। তো আমি এই যে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি, এবারে ট্রেনের অপেক্ষায় বসে আছি, কতক্ষণে ট্রেন আসবে ততক্ষণ বসে থাকতে হবে। কোন বিকেল 5:30 6টায় ট্রেন, ততক্ষণ বসে থাকতে হবে। একের পর এক ট্রেন চলেই যাচ্ছে, আমরা বসেই আছি, এখন আমাদের ট্রেনই আসছে না, আমরা বসেই আছি।
যতক্ষণে ট্রেন আসছে তখন বসেই থাকি। তো আমাদের ট্রেন চলে এসেছে, যে বসে গেছি ট্রেনে। তো এবার যাচ্ছি, দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, যাচ্ছি যাচ্ছি। কত সুন্দর পাহাড় দেখাচ্ছে, দেখো দূরের থেকে কত সুন্দর জায়গা, খুব ভালো লাগছিল দেখে। আমাদের নিজেদের জায়গা ছেড়ে আসছি, একটু হয়তো খারাপ লাগছে। তো যাই হোক, বৃন্দাবনটা আমার খুব ভালো লাগে, বৃন্দাবনের থেকে অভ্যাস হয়ে গেছে, তো মনে হচ্ছে নিজের এটাই মনে হচ্ছে এখন সব ভালো লাগে। আর তোমার দাদা ভাই দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে, ও ঘুমোচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো চৌমুখ দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো, দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে একটা মন্দির, কত সুন্দর দেখতে লাগছে। আবার সে বিকেল হয়ে গেল, এটা কিন্তু 6:30 বাজছে তখনকার, আমি ভিডিওটা তুলেছি। এখন তখন সূর্যদেব আছে, সন্ধ্যে 6:30 বাজছে, এখন সূর্যদেব আছে। তো যাক, আমরা মথুরা পৌঁছেই গেলাম। তো মথুরা চলে এসেছি, এবার নামবো ট্রেন থেকে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, কলকাতা থেকে মথুরা দেখালাম। তো টাটা, ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও, শেয়ার করো। টাটা, ভালো থেকো, পরের ভিডিও আবার আসবে, তোমরা দেখো। টাটা।